বৃষ্টি হইলেই কেমন যেন লাগে। যেমন ধরেন বৃষ্টি পড়বে বাইরে, সাথে খিচুড়ি রান্না হবে, আর সাথে হবে একটু ঝাল করে গরুর মাংস। এইটা ছাড়া কি বৃষ্টির দিন জমে বলেন তো? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, সকালে ঘুম থেকে উঠে দেখলাম, তাই ভাবলাম যে কেননা খিচুড়ি আর ঝাল করে গরুর মাংস রান্না করা যাক। তো যেই ভাবা সেই কাজ, আমি শুরু করে দিলাম রান্নার। আজকের গরুর মাংসটা আমি অনেক ঝাল করে রান্না করব, কারণ লাস্ট কয়েকদিন আমার অনেক জ্বর থাকার কারণে আমি তেমন কিছু খেতে পারিনি। মনে হচ্ছিল যে ঝাল ঝাল গরুর মাংস দিয়ে এক প্লেট খিচুড়ি খাবো। সো যেই বলা সেই কাজ, আমি এখানে মশলাটা একটু মিক্সড করে নিচ্ছি। এখানে সব ধরনের গুঁড়া মশলা আমি একটু পানি দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এটা এখন আমি আদা রসুন পেস্ট দেওয়ার পরে এর মধ্যেই পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটাকে আমি ভালো করে কষাবো। মশলাটা কষানো হয়ে গেলে যখন তেলটা উপরে উঠে আসবে না, তখন আমি মাংসটা দিয়ে দিব, কারণ মশলা যত ভালো করে কষানো হবে মাংসর টেস্ট ততটাই বাড়বে। সেই তো মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। এই মাংসটা দেওয়ার পরে আমি চুলাটা একটু হাই ফ্লেমে রেখে এটাকে মিনিমাম 10 মিনিটের মতো মাংসটা আমি কষাবো। কষানো হয়ে গেলে এটার মধ্যে আমি গরম পানি অ্যাড করে দিব 2 কাপ। গরম পানি দিয়ে আমি 1 ঘন্টা স্লো কুক করব। আমি সাধারণত গরুর মাংস স্লো কুক করে প্রেশার কুকারে আমি করি না, কারণ আমার কাছে মনে হয় স্লো কুক করার পরে মাংসর যে টেস্টটা আসে প্রেশার কুকারে রান্না করলে সেই টেস্টটা আসে না। সো আমি ওইটা স্লো কুকে দিয়ে আমি এখানে খিচুড়িটা মেখে নিচ্ছি। আমি আজকে একদম হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করব। সো এখানে আমি প্রয়োজনীয় সব ধরনের মশলাই দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটা তেজপাতা, তারপরে শুকনা মরিচ ব্লেন্ড করা, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি, সয়াবিন তেল দিয়েছি, এরপরে কয়েকটা কাঁচামরিচ দিলাম, আর এখন 1 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমার হাজব্যান্ড ঘি তেমন একটা পছন্দ করে না, তাই অল্প একটু ঘি দিয়েছি। সো এখন এটাকে হাত দিয়ে ভালো মতো চটকিয়ে মাখতে হবে। ভালো মতো মেখে তারপরে এটাকে আমি কিছুক্ষণ চুলায় দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। যখন এটা একটু সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে ঝরঝরা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি গরম পানি অ্যাড করে দিব। সো আমি শর্টকাটে এইভাবেই সাধারণত ভুনা খিচুড়িটা রান্না করে থাকি। যদি হাতে সময় থাকে তখন আলাদা করে মশলা কষিয়ে তারপরে রান্না করি। সো এই তো এখন আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। গরম পানিটা অ্যাড করে এটা আমি ঢেকে চুলায় বসিয়ে রাখবো। এটার মতো হতে থাক। আর পাশের চুলাতেই গরুর মাংসটা আমার গরুর মাংসটা 1 ঘন্টা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি আলু আর আস্ত রসুন অ্যাড করব। আমার কাছে গরুর মাংসর মধ্যে এরকম আস্ত রসুন দিতে খুবই ভালো লাগে, আর এটা খেতেও অনেক মজা। খাওয়ার সময় রসুনটা একটুখানি ডলে নিব ভাতের সাথে, উফ কি যে মজা লাগে তখন। সো এটাকে আমি আরও 30 মিনিটের মতো রান্না করব। এর মধ্যে আলু এবং রসুনটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। সো আমি খিচুড়িটাও একটু নেড়ে নিলাম। ও হ্যাঁ, তোমরা কিন্তু এটা ভেবো না যে আমি তোমাদেরকে রান্না শিখাচ্ছি। আসলে আমি তোমাদের সাথে ওইটাই শেয়ার করছি যেটা আমি রান্না করি। আমার রান্নার প্রসেসিংটা কি, আমি কিভাবে রান্না করি সেটাই জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? কারণ কম বেশি সবাই তো রান্না পারি আমরা, তাই না? সো এখানে আমার রান্নাবান্না মোটামুটি শেষ। এই যে দেখো গরুর মাংসটা কত সুন্দর হয়েছে না কালারটা। এখন আমার আর তর্স হচ্ছে না, আমি এখন খেতে বসে পড়েছি। একদম পাতিল থেকে গরম ধোয়া ওটা খিচুড়ি আমি গরম গরম প্লেটে নিয়ে নিয়েছি। এরপরে নিয়ে নিলাম মাংস। এখন আমি মজা করে খাবো। একটু লেবুর রস চিপড়ে নিলাম। উফ, ভয়েস ওভার দিতে দিতে আমার জিভে জল চলে আসছে, মনে হচ্ছে আরেক প্লেট খাই। না, যাই আরেক প্লেট একটু খেয়েই আসি, আর তর্স হচ্ছে না। এরকম খাবারের ভিডিও ভয়েস ওভার দেওয়াটা যে কতটা কষ্টের, আবার ক্ষুধা লেগে যায়। যাই হোক, তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর একটা লাইক করে দিও আমার ভিডিওতে, আর ভিডিওটা শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।